আমাকে ভাল লাগছে দেখতে। প্রথমে কলাপিয়াকে জিজ্ঞেস করলাম, দিয়ে কিরকম ইনসাল্ট করলো তোরা চিন্তা কর। বলছে কে দেখে ইউটিউবে তোমাকে? বলছে কে দেখে ইউটিউবে কজনকে? আমি বললাম আমি ইউটিউবে আসছি আজকাল। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचानूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক, অন্তিম শ্লোক এবং যে শ্লোকগুলো আমরা পড়ছিলাম সেই চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক আমরা 1 মিনিটের মধ্যে করে নিই। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসব মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। অন্তিম শ্লোক। সঞ্জয় উবাচ यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थ धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा নীতির্মতির্মম। আর আমরা করছিলাম চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক। কি? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। খুব সুন্দর। হরি ওম তৎসৎ। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 39 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে 40 নম্বর শ্লোক দেখব। 39 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম যে আমাদের আধ্যাত্মিক উন্নতি মূল বাধা কোথায়, বা আমরা যে এবং বিবেকশীল পুরুষেরও তাই নিয়ে আমরা গল্পও শুনলাম। যযাতি মহারাজের গল্প আমরা শুনলাম যে জ্ঞানীদেরও, জ্ঞানী যারা যারা সত্যি জানে সত্যি মিথ্যে কি, কোনটা ঠিক কোনটা বেঠিক, যাদের জ্ঞান হয়েছে তারাও কিন্তু তাদের মধ্যেও যদি তারাও যদি ওই কাম কামনা সম্পূর্ণ বিষয়ের ভোগ করার তাদের ইচ্ছা থাকে বা তার মধ্যে থাকে, তাহলে তাদেরকে ওই কাম কিন্তু পদচ্যুত করবে, পদচ্যুত করার সম্ভাবনা রাখে। সব সময় মানুষ দুঃখের হাত থেকে রক্ষা পেতে চায়, কিন্তু দুঃখের কারণগুলো যে কাম, কেন দুঃখ আমরা পেতে চাই না? স্বাভাবিকভাবে কেউ দুঃখ পেতে চাই না, আমরা সুখ পেতে চাই, কিন্তু আমরা দুঃখের কারণটাকে খুঁজে বার করতে পারি না। দুঃখের কারণ কি? কামনা, কাম। কামনা থাকতে স্বপ্নেও সুখ পাওয়া যায় না। কাম আছাত সুখ স্বপ্নেও নাহি, রামচরিত মানুষে তুলসীদাসজি লিখছেন। এখানে একটি কথা আছে, তোমরা বলবে যে তাহলে যে ভগবত প্রাপ্তির কামনা যদি আমরা করি, এই যে কামনা নিয়ে আমরা
যদি যে এখন যে কাজটা করছি আমরা স্বাভাবিকভাবেই এখন একটি স্থানত্রয় গ্রন্থের অধ্যয়ন করছি, গীতা, যেখানে যেখানে যেটা পড়ে যে কোনো কামনা পূর্ণ হবে এরম কিন্তু কোথাও লেখা নেই, গীতায় বলছে না। বলছে যে এটা পড়লে কি হবে না, তুমি স্বস্বরূপের বোধ পাবে, তুমি ভগবত প্রাপ্ত হবে এই জ্ঞান থেকে। এই জ্ঞান থেকে কি হবে না, তোমার সংসার বন্ধনের ছেদন হবে। বলবে তাহলে এটাও তো একটা কামনা। যে কেউ প্রশ্ন করবে তাহলে এটাও তো একটা কামনা, আমি সংসারে বন্ধন হয়ে আছে আমার মন, আমি সেখান থেকে আমার মনকে আমি ছাড়াতে চাই। হুম। বা আমি এই 84 লক্ষ জনের থেকে বাইরে বেরিয়ে যেতে চাই এই চক্র, সেই এটা চাই। এই দেখো চাওয়াটা, চাওয়া মানেই কামনা, সেটাও তো কামনা, তাহলে এটাকে কি বলবে? খুব সুন্দর ব্যাখ্যা করছেন এখানে আহ পণ্ডিত প্রবর এবং সাধক পরম সিদ্ধ মহাপুরুষ রামসুখ দাসজি মহারাজ। কামনা দুরকম হয়, মানে কামনার থেকে যে সুখ প্রাপ্তি সেটা দুরকম হয়। একটা হচ্ছে সংযোগজনিত কামনা, দুরকম, কিরকম না সংযোগজনিত, আর একটা হচ্ছে বিয়োগজনিত। কামনা দুরকম হয়, সংযোগজনিত আর বিয়োগজনিত। সংযোগজনিত যে কামনা, সংযোগজনিত মানে কি, মানে আমার কোনো একটা জিনিসের সাথে আমার সংযোগ হলেই আমার কামনা পূর্ণ হবে বা আমি সুখী হব, এই ভাবনা। মানে আমার কিছু একটা জিনিস চাই, জিনিস মানে বিষয়, সে যেটাই হোক, জিনিস, ব্যক্তি, পরিস্থিতি, কাল, যেটাই হোক না, দেশ কাল যাই হোক, মানে কোনো একটা প্রকৃতিজাত কোনো জিনিসের আমার সাথে যোগ হবে, তবে গিয়ে আমার কামনা পূর্ণ হবে এবং আমি সুখী হব। এই যেটা ভাবনা, এটাকে বলে সংযোগজনিত। কোনো কিছুর সাথে সংযোগ হলে তবে আমার কামনা পূর্ণ হবে, হ্যাঁ, এবং আমি সুখী হব, এই ভাবনা। এই সংযোগজনিত যে সুখের কামনা, আহ, সেইটা হচ্ছে পরিণামে সর্বথা দুঃখদায়ক। খুব ভালো করে এই এগুলো হচ্ছে একদম মানে সেই বেসিক প্রিন্সিপালের মতো আর কি। সংযোগজনিত যে কোনো জিনিস, যে কিছু সংযোগজনিত সেখানে যদি কামনা থাকে, সেটা কিন্তু আহ দুঃখের কারণ হয়। হুম। কিন্তু দেখো আমরা যেটা করছি বা আমরা যেটা এই গীতার মাধ্যমে যেটা জানছি, সেটা কি না কোন একটা বিয়োগজনিত কামনা, আমাদের কিন্তু সংযোগজনিত কামনা নয়। এখানে আমরা দেখো কি করছি না, ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি মানে সংসারের অপ্রাপ্তি থেকেই ভগবত প্রাপ্তি হয়। মানে অনিত্য বস্তু, যেগুলো অনিত্য, যেগুলো পার্মানেন্ট নয়, আমরা বলছি আমরা সেগুলোকে, যেগুলো পার্মানেন্ট নয় এমন জিনিসকে আমরা ত্যাগ করতে চাইছি, এবং আমরা যেটা পার্মানেন্ট, নিত্য, সেই বস্তুটাকে পেতে চাইছি। তাহলে এখানে আমরা একটা কিছু ছাড়ছি, উই আর, আমরা কিছু ছাড়ছি। এই বিয়োগজনিত যে কামনা, আমাদের নিরন্তর কি ভাবনা চিন্তা, আমাদের নিরন্তর সৎসঙ্গ কি, আমাদের নিরন্তর ভাবনা চিন্তা কি হচ্ছে এই সৎসঙ্গের মাধ্যমে, যে অনিত্য বস্তুটাকে চিনে নেওয়া এবং তাকে ত্যাগ করা, আর প্রতি আসক্তিটাকে না রাখা। তো দেখো এই যে না রাখা, ত্যাগ করা, তো এর মানে কি, বিয়োগ হচ্ছে না, আমি কাউকে না কিছু ছেড়ে দিতে চাইছি, দিয়ে আমি উচ্চতর কোনো একটা জিনিসে, যেটা হাইয়েস্ট পসিবল, সেই জায়গাটা পেতে চাইছি, যেটা চিরন্তন বর্তমান, যার কোনো ক্ষয় নেই। এমন একটা জিনিস পেতে চাইছি যার, যেটা অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। তাহলে আমি একটা কিছু ছাড়তে চাইছি। এই যে বিয়োগজনিত যে কামনা, বিয়োগজনিত কামনার জন্য যে সুখের বোধ আমার হয়েছে, এবং তার জন্য আমি চেষ্টা করছি, what is, I have to leave something as I know that if I leave it I'll be happy, as I knew that by this text that if I leave this, then I will get something bigger thing and I'll be happy by that. So I am leaving something. এটাকে বলে বিয়োগজনিত কামনা। এই বিয়োগজনিত কামনায় কিন্তু সুখ প্রাপ্তির আশা সব সময় বর্তমান। বিয়োগজনিত কামনায় এরকম একটা ভাব।
কিন্তু সেই বিয়োগজনিত কামনায় আবার একটা বাধা আছে, সেটাও তোমাদের বলে দিই, যে বিয়োগজনিত কামনায় যদি কখনো অহং চলে আসে তাহলে কিন্তু সেটাও বন্ধনের কারণ হবে। মানে আমি ত্যাগ করেছি, আহ, এই যেমন তুমি যে ত্যাগগুলো করেছো, যেগুলো তোমার বন্ধুরা ধরো করছে, যে খাওয়া দাওয়ার বিষয়টা যদি ধরা যায়, কলা বিঘাকে বোঝাচ্ছে, তো সেটার মধ্যে তোমার যদি অহং ভাব চলে আসে তাহলে কিন্তু তুমি ফেসে যাবে ওইখানে। তাহলে কারণ তোমার বিয়োগজনিত কামনার জন্য যে তুমি উচ্চস্তর যে মানে দ্য হাইয়েস্ট গোল ইউ হ্যাভ ফিক্সড টু অ্যাচিভ দ্য হাইয়েস্ট গোল, অ্যাচিভ দ্য বেস্ট গোল অ্যাজ অ্যান হিউম্যান বিং, যেটা তোমার তুমি মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যেটা সব থেকে বেশি যে জিনিসটা পেতে পারো, হাইয়েস্ট গোল, সেই গোলটার প্রতি যদি খেয়াল না রেখে তুমি যদি এই আমি বিয়োগ করেছি জিনিসগুলো বা আমি ত্যাগ করেছি এর প্রতি যদি মমত্ব বুদ্ধি বা মাহাত্ম বুদ্ধি রেখে দাও তাহলে কিন্তু ফেঁসে যাবে। সেটাও কিন্তু একটা আবদ্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। তাহলে সেটা বুঝতে হবে আমাদের, যে আমাদের মূল প্রাপ্তির ইচ্ছাটা কি। একটা গল্প মনে পড়ছে, বলতে গেলে আবার আজকে, ঠিক আছে চলো বলে দিই। এক রাজা একদিন তার রাজ্যে ঢেরা পেটায়, ঢেরা পেটা জানো তো? আমরা তো ঢেরা পেটা জানো না? সেটা হচ্ছে মানে ওই একটা ঢোল নিয়ে যেত আর বলে আসতো তাদের একজনকে ঢোল নিয়ে গিয়ে, যে তোমরা চৌরায় চৌরায় গিয়ে, মানে ইন অল দ্য মেন প্লেসেস ইন মার্কেটস, wherever the common places, সেখানে গিয়ে বলে এসো, সেখানে গিয়ে তার কোন একটা মেসেজ হি ওয়ান্টস টু গিভ। তখন তো মেসেজ দেওয়ার কোনো জায়গা ছিল না, ওইভাবে মেসেজ দেওয়া হতো। ইফ ইউ ওয়ান্টস টু, যদি ইফ ইউ ওয়ান্টস টু গিভ এ মাস মেসেজ টু দ্য মাস পিপল, টু দ্য মাস, তখন সে কি করতো, এরকম ঢেরা পেটাতো, মানে একটা ওইরকম ঢোল নিয়ে ডড 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 ডড, সবাই জড়ো হতো, আরে কি হলো কি হলো, রাজার লোক এসছে। তখন সে বলতো যে এটা রাজার আদেশ, তোমরা এটা পালন করো। যেটাই আহ, হতো, দেখেছো তো তুমি সিনেমায় দেখেছো সেটা, ওটাকে ঢেরা পেটানো। সেরকম রাজা একদিন বললেন এরকম, দুজনকে পাঠিয়ে চারিদিকে খবর দিলেন যে কালকে আমার রাজপ্রাসাদের সামনে আহ, বিশাল একটা মেলা বসবে, সুন্দর মেলা। তো তোমরা ওই মেলার মাঝখান দিয়ে আমার কাছে আসতে হবে সন্ধেবেলা পর্যন্ত। সকালবেলা থেকে মেলা হবে, সন্ধেবেলা পর্যন্ত ওই মেলা দেখে আমার কাছে পৌঁছতে হবে। যে আমার কাছে পৌঁছবে তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেবো। ইয়েস, আই উইল গিভ মাই হাফ কিংডম। আমি আমার অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবো যে পৌঁছবে আমার কাছে। ওই মেলার মাঝখান দিয়ে পৌঁছতে হবে। তো সবাই বললো, এই কি বিশাল ব্যাপার, মানে এক অর্ধেক রাজত্ব, মানে তো বিশাল ব্যাপার, মানে অ্যাজ ইফ লাইক আই এম এ সেকেন্ড কিং, মানে আই এম এ কিং অফ আদার কিংডম। তো আমি আরেকটা রাজত্বের রাজা হয়ে যাব, সমস্ত প্রজা ভাবছে। বললো হ্যাঁ হয়ে যাবে, রাজা যখন বলেছে তোমরা নিশ্চয়ই হয়ে যাবে। হুম। তো সেদিন পরের দিন সকালবেলা সব বিশাল ভিড়, হুম, গেছি আমরা সবাই, দিয়ে মেলা দিয়ে দেখছি যে ওই বাপ রে, মানে রাজপ্রাসাদ দেখা যাচ্ছে না, তার আগে মাল্টিপল টেন্টস, দারুণ দারুণ দেখতে মানে জিনিস, নাগরদোল্লা, জিলিপি, খাবার, রসগোল্লা, কোথাও কোথাও কার্টুন দেখাচ্ছে, কোথাও পিজা, ডোমিনোস পিজা, কোথাও পিজা হাট, কোথাও বিটিএস এর গান বাজছে, and the latest BTS is performing there. এবং কোথাও যার যার যেটা ভালো লাগে সেটা ভেবে নাও যে সেই মেলাতে সব এসছে, মানে ধরো অনিল আম্বানির, এই সরি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যেটা হচ্ছে আর কি, এই অল পসিবল ভোগের বস্তু সমস্ত সেই মেলাতে লাগানো আছে। যার যেমনটি দরকার, সেখানে কোথাও মানে হয়তো শাস্ত্রীয় সঙ্গীত, খুব বড় মাপের শাস্ত্রীয় সঙ্গীত সেও বাজাচ্ছেন, কোনো বড় মাপের কবি সেখানে কবিতা আবৃত্তি করছেন। হুম। And all the shops are free and as much as you can take, মানে তোমার সমস্ত দোকানগুলো, দোকানের জিনিসপত্র সব ফ্রি। বিটিএস এর মাইকেল জ্যাকসন নাচছেন হয়তো, ফ্রি, ইউ ক্যান গো এন্ড বিটিএস ফ্রি। তুমি গিয়ে জিলিপি হাতে বিটিএস এর গান শুনতে পারো উইথ পিজা ইন ইউর প্লেট।
তো এরম ভাবে সমস্ত কিছু তুমি করতে পারবে। এবং মানে আমি ওদের উদাহরণ দিচ্ছি, আমি জানি বিটিএস একজন খুব পছন্দ করে ডাই হার্ড ফ্যান, তাই জন্য তার উদাহরণটা দিচ্ছি। তোমাদের যেটা যেটা ভালো লাগে তোমরা ভেবে নাও যে সেই জিনিসটা আমার কাছে আছে সেই মেলায়, এবং ইটস এ ফ্রি। রাজার তরফ থেকে সব পয়সা দেওয়া হয়েছে তাদেরকে, তারা ফ্রি পারফর্ম করে যাচ্ছে। তো সবাই বলছে, আরে রাজা তো বলেছে সন্ধ্যেবেলা পর্যন্ত পৌঁছতে হবে না, সন্ধ্যেবেলা পর্যন্ত পৌঁছতে গেলে কোনো ব্যাপারই না, ততক্ষণ তো খেয়ে নি। তো পিজা একটু খেয়ে নি একটুখানি, যেমন আমার সিঙ্গাড়ার দোকানে ঢুকে গেলাম, রসগোল্লা, গরম 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 জিলিপি, হ্যাঁ, তার সাথে এইরকম আর কি। উম, করতে করতে যার যেটা ভাল লাগে সেটা করতে করতে বলে, আরে চরে রাজা ডেকেছে, কারো কারো মনে পড়ছে মাঝখানে মাঝখানে, এই রাজা ডেকেছে যাবি না, বলে দাঁড়া না এই সন্ধ্যেবেলা পর্যন্ত, তো এই তো চলে যাবো, দেখতে পাচ্ছি তো রাজপ্রাসাদ, এই তো যা যা এই খেয়ে নি না দুটো পিজা, আহা পিজাটা কি সুন্দর। বা যেটা ভালো লাগে তোমাদের যে খাবার, তোমরা সেটা নাও। আমার ক্ষেত্রে বারবার তোমাদের পোলাও সুন্দর, পনিরের তরকারি, ভালো পনির, সুন্দর বড় বড় ফুলকো ফুলকো লুচি কোথাও দিচ্ছে, আলুর দমটা লাল হয়ে আছে একদম। তো এইরকম বিভিন্ন রকম, অল ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু পে। তোমাকে একটা পয়সা খরচা করতে হবে না, এবং যত খুশি চাই। তো রাজা মশাই দিয়েছেন তো কোনো অসুবিধা নেই, এনজয়। তো সবাই করতে 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 সেইখানে একজন ছিল যে খুব সিরিয়াসলি গীতা ক্লাস করেছে, যে খুব সিরিয়াসলি গীতা ক্লাস করে মনন করেছে, নিদিধ্যাসন করেছে, সে বলল, नहीं, ये सब राजा जी का चाल है, हम फंसने वाले नहीं है एक चीज ही में भी। ভাই আমার আমার মন হয়তো টানছে এই সমস্ত দিকে, কিন্তু না, আমি আগে রাজপ্রাসাদে যাব, দেখবো রাজামশাই কি বলছে না বলছে। হ্যাঁ, অর্ধেক রাজত্ব পেলাম কি পেলাম না বড় কথা না, আগে রাজামশাইয়ের কাছে যাই, তারপরে যদি টাইম পাই এসে মেলা এনজয় করবো। তো বাকি সবাইরা এইরকম ভাবে সারা দিন তাদের চলে গেল, এই যাচ্ছি এই যাচ্ছি, এইবার ছেড়ে দেবো, আর নয় এই একটুখানি ভোগ করে নি দিয়ে ছেড়ে দেবো, একটুখানি ভোগ করে নি দিয়ে ছেড়ে দেবো, করতে করতে আমাদের সারা জীবনটা চলে যায়। আমরা রাজা মশাইয়ের কাছে পৌঁছে অর্ধেক রাজত্ব পেতে পারি না, মানে জানো কি অর্ধেক রাজত্ব মানে, সাযুজ্য মুক্তি বলা হয় এটাকে। হ্যাঁ, সাযুজ্য মানে হচ্ছে রাজার মতোই উনি তৈরি, সাযুজ্য ওনার মতোই। ভগবান এই একটা মুক্তির একটা পন্থা হচ্ছে সাযুজ্য মুক্তি। এরকম 4 রকম মুক্তি হয়, সারূপ্য, সামীপ্য, সালোক্য এবং সাযুজ্য, এরকম 4 রকম মুক্তি হয়। তো এই রকম এই যে মুক্তির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ওই সাযুজ্য মুক্তি, মানে একদম রাজার মতোই আরেকটি রাজা তিনি তৈরি করে দিয়ে যান ভগবান, আর ভক্তকে তার মতোই করে দেন, তার মতোই ঐশ্বর্য, মানে তার মতোই ক্ষমতাবান, তার মতোই সৌন্দর্য, সবকিছু তার মধ্যে। এই যে 6টা ভগ থাকে না, 6 ভগ ইতেঙ্গানা, তো সেই ষটভগ ভগবান ভক্তের মধ্যে আসে। যে ভক্ত এই যে চারিদিকে যে সমস্ত কামনার বিষয়গুলো ঘুরছে তাদেরকে ত্যাগ না করে, ভোগ না করে, শুধু তাকেই পাবো এই বোধ নিয়ে যখন সে হাঁটে, তখন আহ তখন সে ওই মুক্তি পায় খুব অনায়াসে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা সারা জীবন কি করি, কোনো না কোনো ইন্দ্রিয়র বশীভূত হয়ে আমরা ভাবি এই এই তো এটা করে নি, আর কিছুদিন হোক, তারপরে ছেড়ে দেবো, তারপরে ভগবত ভজনে লেগে যাবো, মানে এইটা করে নি, আহ, ঠিক আছে এমবিবিএস টা কমপ্লিট করে নি, তারপরে না এইসব ব্যাপারে একটু মন লাগাবো, তারপরে নির্দেশন করব। আচ্ছা ঠিক আছে, আমি যারা যারা করছি, বা আমি আমার যে পড়াশোনা সেটা করে নি, হায়ার সেকেন্ডারিটা নিটটা ক্র্যাক করে নি, তাহলে করে নেবো। বা সংসারের এই কাজটা হয়ে যাক, বাড়িটা হয়ে গেলেই আমি একদম দৃঢ়স্বরে ভজন করব। ছেলের বিয়েটা হয়ে গেলেই করব, মেয়ের বিয়ে যে একটু লাগিয়ে দাও বাবা, মেয়ের বিয়েটা হয়ে গেলে আমি ঝাড়া হাত পা। কখনো হয়, কখনো হয় না, ইট নেভার হ্যাপেন্স। এটা আজ থেকে তুমি জিজ্ঞেস করো তোমার মা বাবা, তার মা বাবা, তার দিদার দাদিকে জিজ্ঞেস করো, তারা ওরম ভাবেই ভেবেছে, কোনোদিন হয় না।
ভজন বা যদি তুমি বুঝে ফেলো যে এইটাই একমাত্র রাস্তা, তাহলে ইউ শুড স্টার্ট নাও, অ্যান্ড নট বাই দ্য ডিফারেন্ট ওয়ে। এটা কোনো আলাদা রাস্তা নয়, তুমি যেটা করছো সেটাকেই ভজন বানাও, সেটা আলাদা কোনো জিনিস নয়, বোঝা যাচ্ছে? সেটাকেই ভজন বানাও। হুম। আর অবশ্যই বলেছিলাম না একদিন যে সারা দিনের এই সমস্ত সংসারের কাজগুলো করার সময় ভগবানকে ভুলো না, কিন্তু সারাদিনে একটা সময় রাখবে যখন ভগবানের জন্য বুঝবে, তখন কিন্তু এই সব কিচ্ছু মনে রেখো না। শর্ত খুব ইজি, বাট ইউ হ্যাভ টু ফলো ইট। হ্যাঁ, যে নিরন্তর যখন তুমি পড়াশোনা করছো, তুমি সংসারে আছো, কারণ এগুলো সবই আমরা আমাদের পেটের জন্য করছি, ভেবে দেখো। এগুলো যখন করছো মানা নেই, অবশ্যই করো, আহ, কিন্তু সেই সময় ভগবানকে সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ, আধ্যাত্মিক চিন্তা ভাবনা গুলোকে সঙ্গে নিয়ে চলো, ধর্মের পথে চলো। কিন্তু যখন দিনের কোনো একটা সময়, হতে পারে সেটা 5 মিনিটই হোক, যখন বসবে, তখন এগুলো কিচ্ছু মনে রেখো না, তখন শুধু তুমি আর তোমার ইষ্ট। তো আস্তে 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 সেটাই বৃদ্ধি পায়। এটা হলো প্র্যাকটিস। আমরা চলে যাই 40 নম্বর শ্লোকে। बोले मैं बाजार से गुजरता हूँ। क्या बोल रहे हैं शायर? मैं बाजार से गुजरता हूँ, लेकिन मैं खरीदार नहीं हूँ। मैं क्या करता हूँ? मैं बाजार से गुजरता हूँ, लेकिन मैं खरीदार नहीं हूँ। कितना बढ़िया बात है ना, कितना गहराई है बात में। যারা মানে বলছে, বাংলায় বলি, আমি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি খরিদ্দার নই। সেই বাজারের আমি আমি ক্রেতা নই। আমার কোনো কিছু জিনিসের প্রয়োজন নেই। আমি যাচ্ছি বাজারের মধ্যে, মানে এই সংসারের মধ্যে দিয়েই আমি হাঁটছি, কিন্তু এই সংসারের কোনো বিষয়ে আমি ক্রেতা নই। তো এখানে বলছেন যে শত্রু তাহলে কে সেটা জানতে হবে আমাকে। শত্রু কে ওখানে? এই যে আমি ফেঁসে গেলাম সারাদিন, শত্রুটা কে? কামনা। আমার ইন্দ্রিয়ের বিভিন্ন কামনা আমাকে ফাঁসিয়ে রাখলো। তাহলে কামনা কোথায় থাকে, এবার সেইটা জানবো, তবে গিয়ে তাকে তাকে মারা যাবে। হ্যাঁ দেখো, ইয়েস, ভেরি নাইস কোশ্চেন হ্যাজ বিন আস্কড বাই কলাপিকা। বলছে আধা কিংডম পাওয়ার কামনাটাও কি ওদের বেশি লাগলো না? দেখো, such a nice question. Yes, you're a very nice question you have asked. তাই জন্যই তো বলে যে মুক্তি পাওয়ার আশা, কামনাটাও মানুষের জাগে না, যে আমি এই সংসারে আর আসতে চাই না, এত আমি ফিল করতে, এত কষ্ট আমি ভোগ করতে চাই না, আমি একটু এই মনুষ্য শরীরে যদি আমি ভজন করি, সাধন করি, তাহলে আমি মুক্তি পেয়ে যাবো, আমাকে আই ডোন্ট হ্যাভ টু কাম ব্যাক। তাহলে কত বড় একটা কামনা, সেইটা মানুষকে লোভ দিচ্ছে না। দেখো, ভেরি নাইস কোশ্চেন হি আস্কড, ভেরি গুড। এই জন্য আজকেই পড়ছিলাম যে যে অন্যান্য পরম্পরায়, অন্যান্য দর্শনে জেনারেলি কোশ্চেন করা খুব একটা দে ডোন্ট লাইক, ইন আদার, যেমন ওয়েস্টার্ন ফিলোসফি বা ইন ইসলামিক ফিলোসফি বা ইন এনি আদার থিংস, ইন জৈন অর বুদ্ধিস্ট ফিলোসফি, they don't like questioning. Whatever you are saying, just try to follow it, and they will মানে ওটা বলবে যেমন আমরা দেখাচ্ছি ঠিক সেটা ফলো করো বা ওটাকেই বোঝো। In Indian philosophies, you are always allowed to be questioned. তুমি যদি কোশ্চেন না করো, তার মানে তুমি শুনছো না। প্রথমেই ওই জন্য সমস্ত উপনিষদ, সমস্ত বেদান্ত শুরুই হয় গুরু শিষ্য সংবাদ। কোনো একজন শিষ্য কোনো এক গুরুকে প্রশ্ন করছেন, অলওয়েজ ইট ইজ, এমন আমরা গীতায় দেখছি। তো দ্য কোশ্চেন, এই জন্য যারা যারা বক্তা, মানে যিনি বলছেন, যে জ্ঞানী যারা বলছেন ওখানে, তারা অবশ্য আগে করেন যে তোমার কাছে কোনো প্রশ্ন আছে, প্রশ্ন আছে, অলওয়েজ হ্যামার করে। প্রশ্ন করছো না মানে আইদার ইউ আর নট লিসনিং প্রপারলি অর ইউ নো এভরিথিং, ইট ডাজ ইন টু সেন্স, অর না আইদার ইউ আর নট গেটিং এনিথিং।
তো তার মানে কি, যদি প্রশ্ন তার মানে প্রশ্ন জাগলেই মানে যে প্রশ্নটা একটু ভালো হয় তখন সে খুব উৎফুল্ল হয়, ও সাচ এ নাইস কোশ্চেন। তো এই প্রশ্নটা কি অদ্ভুত কলাবিকা করেছে, যে দেখো অত বড় কামনা, অর্ধেক রাজত্ব পাবো, মানে আমি মুক্তি পেয়ে যাব এত কষ্টের মাঝে, তবুও কেউ মুক্তির জন্য খোঁজ করে না। তুমি খোঁজ নিয়ে দেখো কাউকে। এই তো আমরা এইখানেই দেখতে পারি। আমি যখন এই ক্লাস শুরু হয়েছিল কতজন ছিলাম, প্রায় 40, 42, 43 জন। তাদের প্রত্যেকের খুব শক্ত লাগছে, কারণ তাদের মনটাকে মেরে দিচ্ছে এই কথাগুলো। তারা শুনতে চাইছে না, মন শুনতে চাইছে না এগুলো, কারণ মন মারবে তো, মন মরে যাবে এগুলো শুনলে। মন চাই বিষয়ে ফেসে থাকতে। এটা শুনলে তো তোমার মোক্ষ প্রাপ্তির ইচ্ছা হবে, মুমুক্ষুত্ব জাগবে তোমার মধ্যে, যে ইয়েস আই ওয়ান্ট টু বি ফ্রি। আমাকে এনট্যাঙ্গেল করে রেখেছে আমার এই সমস্ত ইন্দ্রিয়গুলো। আই ক্যান বি ফ্রি, এন্ড ইউ শুড বি ফ্রি। এটা কে বলছে? একমাত্র এই এই সৎগ্রন্থগুলো। সেটা যখনই তোমার মধ্যে জাগবে, তোমার মনে, ও তাহলে আমি তো পিৎজা পাবো না, তাহলে তো আমি এটা পাবো না, বা আমার এটা হবে না, আমি তো তাহলে আমার তো মাংস ভাত ছুটে যাবে, বা কালকে তো আমি সুন্দর করে ইলিশ মাছটা ভেজে খেতে পারবো না যেভাবে খাওয়ানো হচ্ছে, আমাকে তো সমস্ত কিছু ত্যাগ করতে বলছে। সেটা তুমি ছাড়তে রাজি না। আরে বোঝা গেল, এত সুন্দর হিরে প্রাপ্ত তোমার কাছে, ওই জন্য একই কথা, ঠিক, ইটস এ ভেরি নাইস কোশ্চেন ইউ have asked. So that is the thing. Yes, half of the kingdom. You can be the God. And you are actually to realize that. তুমি যে ভগবানের অংশ, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। জীব নিত্য কৃষ্ণ দাস কেউ হতে চাই না আমরা। সেখানে পরম আনন্দ, পরম আনন্দ, যে আনন্দের এক কণার 100 ভাগের 100 ভাগও নয়, যে আনন্দ ইন্দ্রিয় সুখে হয়। বলছে ভগবত প্রীতিতে যা আনন্দ, কোটি ব্রহ্ম সুখে সে নেই। ব্রহ্ম সুখ আবার এই যে ইন্দ্রিয় সুখের কোটি গুণ ব্রহ্ম সুখ। আবার ভগবত প্রেম প্রাপ্তি হচ্ছে কোটি ব্রহ্ম সুখের সমান। তাহলে বুঝতে পারছো, ইন্দ্রিয় সুখের থেকে ব্রহ্ম সুখ, মানে অহম ব্রহ্মাস্মি এই ভাব যার আসে, সে কোটি গুণ সুখে বিশ্বাস বিরাজ করে। যেমন দত্তাত্রেয় ভগবান, দেখো কিছুই নেই, তবুও নাচতে নাচতে ঘুরে বেড়াচ্ছেন জঙ্গলে, কি এমন সুখ পেয়েছে, আর কিচ্ছু চাই না। আর আমরা সবকিছু পেয়েও তো পাচ্ছি না কেন? এটা কে বুঝবে? এইরকম কোশ্চেন যে করবে একজন, আই এম নট প্লিজ ডোন্ট টেক ইট আদার ওয়ে। কি এ দেখো কলাপিকার আজকে খুব প্রশংসা করছে, নট এট অল ইট ইজ। আমি ওই প্রশ্নটাকে তোমাদেরকে প্রত্যেককে বলছি ভেতরে করে, ইয়েস, আমার এত বড় প্রলোভন, মানে মনুষ্য শরীরে এসে আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে, তাহলে আজকে গল্পতেই কাটুক। আবার একটা গল্প পড়ে গেল। 15ই আগস্ট, তোমাদের গল্পটা আগেও বলেছি, আবার রিপিট করি। তখন ওই প্রশ্নটা আসছেনি, আজকে প্রশ্ন এসছে কেন, কিছুদিন সৎসঙ্গ করেছে বলে কলাপিকা। সিরিয়াসলি, দ্যাটস হোয়াট কোশ্চেন হ্যাজ রেজড। So she is climbing in classes. 15ই আগস্টে রাষ্ট্রপতি আসবেন, হুম, জেল পরিদর্শনে। তো জেলের কয়েদিদের বলা হলো যে তোমাদের যা চাই, তোমরা, রাষ্ট্রপতি আসছেন জেল পরিদর্শনে, তোমাদের যা চাই তোমরা রাষ্ট্রপতির কাছে চাইতে পারো, তোমরা পেয়ে যাবে সেদিন। সবাই বললো হ্যাঁ, প্রত্যেকে যাবজ্জীবন কারাদণ্ড এরকম হয়ে আছে আর কি, 14 বছর 15 বছর জেলে থাকবে। বলছে যা চাইবো তাই পাবো? বলে হ্যাঁ, যা চাইবে তাই পাবে ওই দিন 15ই আগস্ট। তো 15ই আগস্ট রাষ্ট্রপতি এলেন, সবাই তার নিজের নিজের উইশ লিস্ট লিখেছেন। অবশ্যই যা লিস্টে আছে সেগুলোই পাবে, তারপরে কিন্তু আর চাইতে পারবে না। একবার লিস্ট সাবমিট হয়ে গেলে, মানে একবার লিস্ট রাষ্ট্রপতির কাছে চলে গেলে, তারপরে কিন্তু কিছু আর চাওয়া যাবে না। তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে তোমার লিস্ট, যা করার তার আগেই করে নাও। তো সবাই সবাই যা যা চাইছে, কেউ চাইছে ভালো ভালো খাবার, আমি এই 14 বছর থাকবো, খুব ভালো ভালো খাই খেতে চাই।
কেউ চাইছে আমার একটা ভালো বিছানা চাই, আমি 14 বছর ভালো শুতে চাই, কেউ চাইছে আমার চাদর চাই প্রত্যেকদিন কাচাকুচি, এরকম ভাবে বিভিন্ন তাদের নিজের নিজের উইশ লিস্ট লিখেছে। আর খাবারে কি কি চাই, এই দিন এই দিন এই দিন ননভেজ চাই, এদিন ভেজ চাই, পনির চাই, মটর পনির, তারপরে কি মটর পনির, পনির কোপ্তা, পনির, এই সমস্ত বিভিন্ন রকম জোকিং। বাট দ্য থিং ইজ, যা চাইবে তুমি তাই পাবে। প্রত্যেকে নিজের নিজের লিস্ট রাষ্ট্রপতির কাছে যখন রাষ্ট্রপতি এলেন জমা দিয়ে দিলেন, রাষ্ট্রপতি পড়ছে এক একটা করে। আচ্ছা অমুক পিনাকি মুখার্জি, তোমার কি চাই? না প্রত্যেকদিন সন্ধ্যাবেলা গরম গরম সিঙ্গারা, ওকে ডান। প্রত্যেকদিন সকালবেলা খাওয়ার পরে, রাত্রিবেলার খাওয়ার পরে দুটো করে গরম রসগোল্লা, ডান। ভালো ভালো খাবার, এই ভালো ভালো পড়ার জিনিস, ডান। ভালো এরম ভাবে পিনাকি মুখার্জিকে দেওয়া হলো, ওকে। কলাপিতা মুখার্জি, ঠিক আছে, পিজা, প্রত্যেকদিন একটা করে ডোমিনোস পিজা। যা যা মুক্তি চাই, বলে দাও না। তোমরা যা যা চাই তোমরা তোমরা লিস্টে লিখে নাও এবং রাষ্ট্রপতিকে দিয়ে দাও। রাষ্ট্রপতি ইজ গ্র্যান্টিং এভরিথিং। লাস্টে রাষ্ট্রপতি দেখলেন একটা কাগজ আছে, তাতে একটাই মাত্র উইশ লেখা আছে। বলে সবাই এতগুলো উইশ লেখা আছে, এতগুলো ইচ্ছা লেখা আছে, এ মাত্র একটা জিনিস চেয়েছে। এ আবার কি, এত মুক্তি। বোকা কেন এ? বলে এত বোকা মুক্তি। কেন? আচ্ছা নিয়ে এসো তার চিটটা নিয়ে এসো। চিটটা নিয়ে এসে দেখছে তাতে লেখা আছে যে আমি এই জেল থেকে মুক্তি পেতে চাই। করছেন রাষ্ট্রপতি, জেল থেকে মুক্তি পেতে চেয়েছেন ইনি, ডান, জেল থেকে মুক্ত। সবাই হো করে উঠেছে, যতজন ছিল কয়েদি। আরে এটা তো জানতাম না, জেল থেকে মুক্তি পেতে চাই, এটা কি করে সম্ভব? আমরা তো বলেছিল যা। তখনই আমার মনে পড়েছে, আরে বলেছি তো যা চাইবে তাই পাবে। তাহলে আমরা তো জেল থেকে মুক্তি পেয়ে যেতে পারতাম চেয়ে। আমরা কি চাইলাম, জেলের মধ্যেই বিভিন্ন ভোগ বস্তু চাইলাম। আর একজন যে ভালো করে গীতা ক্লাস করেছে সে কি চাইলো, রাষ্ট্রপতির কাছে জেল থেকে মুক্তি। দেখো একজন চাইলো। Have you got the point? তো have you got the point? তোমরা সবাই পয়েন্ট বুঝতে পেরেছো আশা করি। তো এইরকম কোটিতে এক আধজন মুমুক্ষু হয়, কোটিতে এক আধজন মুমুক্ষু হয় যারা মুক্তির বাসনা রাখে। কোটি কোটিতে এক আধজন। না হলে ওই কামনা কোনো না কোনো ভাবে এসে মায়া রূপে আমাদেরকে ফাঁসায়। চলো, আজকে তো ভেবেছিলাম এখনো খুব সুন্দর লিখছেন যে কোন শত্রুর বিনাশ করতে হলে তার অবস্থান জানা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য ভগবান পরবর্তী শ্লোকে জ্ঞানীদের চিরশত্রু কামের আশ্রয় স্থান জানাচ্ছেন। শ্লোকটা কি? ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর বিনয় হস্তেশ জ্ঞানমাবৃত্য দেহি। এর ব্যাখ্যা পরের দিন পড়বো, জানি না কালকে ক্লাস হবে কি হবে না, আমি সন্ধ্যেবেলা জানিয়ে দেবো। কারণ কালকে দেয়ার মাইট বি এ চান্স আমার নাইট হতে পারে। তো কালকে ক্লাস হবে কি হবে না আমি যেমন জানাই সেরকম জানিয়ে দেবো। হ্যাঁ, রানামা একটা কথা বলবো? হ্যাঁ বলো দাদা বলো। বলছি কি, গোপীরা না মুক্তি চায়নি, তারা চেয়েছিল যে ভগবান আমি যেন প্রতি জনম জনম তোমার সেবা দাসী হতে পারি। গোপীরা। দেখো, এটা অদ্ভুত ভাগবতে আছে। অদ্ভুত অদ্ভুত। হ্যাঁ, তো ওটা বোধহয় আমি উল্লেখ করেছি যে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। তো আমরা কৃষ্ণ দাস হতে চাই না, এটি বোধহয় আমি উল্লেখ করেছি। মুক্তি, মুক্তির প্রসঙ্গ ওরা গোপীরাও হ্যাঁ, চেয়েছিল তাই যে জন্য মুক্তি। বললাম না, কোটি মুক্তির থেকেও, মুক্তির প্রসঙ্গ থেকেও ভক্তির উচ্চতাটাকে তো আমি ব্যাখ্যা করলামই, যে কোটি ব্রহ্ম সুখও লাগে না একটা ভগবত প্রেমের কাছে। হ্যাঁ দিদি বলো, রমাদি বলো। তুমি একদম ঠিক ও বলেছো রানামা, দাদা, অসাধারণ রানামা বলেছো। একটা, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, বলো। বলছি যে আমরা যে মুক্তি চাই, আমরা তো অনেকেই বুঝি না মুক্তি বলতে ঠিক কি বোঝায়। না না, আমরা মুক্তি নিরন্তর চাইছি দিদি। না তুমি আমি তুমি দুঃখ থেকে মুক্তি চাইছো না? না আমি কি বলছি, দুঃখ থেকে মুক্তি চাই, কিন্তু সেটা তো এক্স্যাক্টলি, মুক্তি মানে কি?
মুক্তি আমরা মুক্তিই চাইছি নিরন্তর, ছোটবেলা থেকে আমরা চাইছি ওটাই, কিন্তু আমরা বুঝি না। আমরা দিয়ে তারপরে আমরা চাই অন্য জায়গায়। আমরা চাইছি মুক্তি, হ্যাঁ কারণ আমরা কেন মুক্তি চাই সেটা একটা কথা আছে। সেটা হচ্ছে তুমি নিজে মুক্ত এবং তোমার মূল প্রকৃতি হচ্ছে মুক্ত। তুমি নিরন্তর জ্ঞান চাও কারণ তোমার মূল প্রকৃতি হচ্ছে বুদ্ধ, তুমি জ্ঞানী। তুমি নিরন্তর মুক্তি চাও কারণ তুমি মুক্তই, কারণ তুমি সেই মুক্তির অংশ। কিন্তু তুমি মুক্তি, বুদ্ধি, জ্ঞান এসব খুঁজছো কোথায়? অনিত্য বস্তুতে। সেটাই বলছি তো, যে আমরা হ্যাঁ। অনেকে মুক্তি চেয়ে বসি, কিন্তু মুক্তির যে তাৎপর্যটা কি সেটা কিন্তু আমরা সবাই জানি না। আর একটা কথা হচ্ছে, না, এরকম হতেই পারে না, মুক্তির তাৎপর্য কেউ জানে না। তুমি বলো আবার ভুল, আবার ভুল করলে দিদি, আমরা কেউ চাই না যে আমরা সুখী হই। না, আমরা তো চাই যে ভগবানের বৈকুণ্ঠতে গিয়ে চিন্ময় জগতে, না না না, ওহো, না না না, ভুল ভুল ভুল, না না। তাই না? ভক্তরা কি চায় কখনো মুক্তি? ওহো, তারা আবার তুমি গুলিয়ে ফেলছো, দুটো জিনিস আলাদা, দুটো ধরাতল আলাদা। বলো। যেমন দাদা নীলুদা বললো যে কথা, তোমার কথার ধরাতল একটা অনেক উচ্চ স্তরে, সেটা ভক্তের স্তরে। আমি যখন ওই নিয়ে আলোচনা করব তখন ওই নিয়ে আলোচনা করব। এখন আমি ওটা মুক্তি নিয়ে আলোচনা করছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, দুটো ধরাতলকে আলাদা করো না। যখন আচ্ছা ভক্তি মার্গ নিয়ে আলোচনা হবে তখন মুক্তি সেখানে কোনো গণ্য হয় না। কিন্তু না। সাধারণভাবে আমাদের যে চারটে পুরুষার্থ, ধর্ম, অর্থ, তারপরে আমরা কি চাই? মোক্ষ। হুম, আমাদের মুক্তি প্রাপ্তি চাই। মুমুক্ষুত্ব না জাগলে ভক্তিও যে জাগবে তারও কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, মানে কি আমি বলতে চাইছি যে আমরা নিজেদের মঙ্গল কিসে সেটা হ্যাঁ। আমরা অধিকাংশ মানুষই জানি না। সেই জন্য কলাপিকার যে প্রশ্নটা তোমাকে করেছে, হুম সেইটার উপরে আমি বলছি আর কি, যে হুম আমরা যে আমাদের নিজের কিসে মঙ্গল হয় হুম। সেটা আমরা ঠিক বুঝতে পারি না, তাই নয় কি? না, একেবারেই তা নয়। আমরা বুঝতে পারি, নিরন্তর বুঝতে পারি, কিন্তু এই যে বললাম, আমাদের কামনা আমাদের এই বোঝাটাকে ঢেকে রাখে। আমি মায়াটা। সেটা, হ্যাঁ, কামনা মায়া রূপে এসে আমাদের এই বোঝাটাকে, আমরা বুঝতে পারি না যে আমাদের ঘুমোলে ভালো লাগে কাজ না করে, এটা আমরা বুঝতে পারি না, তাই হয় নাকি কখনো? আমাদের বসে থাকলে ভালো লাগে হাঁটার থেকে, কে বুঝতে পারে না বলো? আমাদের খিদে পেটে থেকে একটু খাবার খেতে ভালো লাগে, কে বুঝতে পারে না? সবাই পারি আমরা, কারণ স্বাভাবিকভাবেই আমরা চেতন পদার্থ না, আমাদের যথেষ্ট বোধ আছে। কিন্তু আমাদের কামনা এত তীব্র যে আমাদের এই বোধটাকে আমরা গলা টিপে ধরি। তার জন্য যেটা ত্যাগ করা দরকার সেটা ত্যাগ করতে চাই না, আমরা ছাড়তে চাই না। বুঝতে আমরা পারি এটা ছাড়লেই মুক্তি হবে, কিন্তু আমরা ছাড়তে পারি না কামনার জন্য। তার জন্যই তো সৎসঙ্গ করতে হয়, তার জন্য তো প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ, ওরা রানা বাবা, নীলুদা বলো। হ্যাঁ, ওই পুনরপি জননম পুনরপি মরণম এই একটা ব্যাপারটা ব্যাখ্যা করে দাও না, তাহলেই তো, তাহলে মুক্তির স্বাদ বুঝতে পেরে যাবে মুক্তি কি জিনিস। হম, এটা অনেকবার আমি বলেছি, এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। বললো না ওই রাজা কাছে গেলে অর্ধেক পুড়িয়ে দেবে আর মেলা পুড়িয়ে সবাই ফেসে যাচ্ছে দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, তোমরা তোমরা মিউট করে দাও, যারা আনমিউট করেছো মিউট করে দাও। যে হ্যাঁ আমার বলো। এখানে যে গুরুদেবের যে ভূমিকাটা মানে আমাদের গুরুকরণের কেন প্রয়োজন এইখানে আমার একটা মানে মনে হলো আর কি। হ্যাঁ। মানে হুম হুম আমরা এই মেলাতে ফেসে আছি কিন্তু সেই রাজাই সেই হুম সাক্ষাৎ ভগবান কখনো হুম বা নিজের দাস দাসীদেরকে বা নিজের মানে যারা সখা সখী আছে তাদেরকে পাঠাচ্ছে, আবার কখনো হুম ভগবান নিজে গুরু রূপে আসছে যে হুম মেলাতে মেলায় আসছে, যে হুম আমাদেরকে বোঝাচ্ছে যে তোমরা এখানে মেলার জিনিসে ফেঁসে থেকো না, হুম তোমরা হুম। ভেরি যে গুড, জিনিস ভেরি গুড, চাও একদম তাতে ঠিক। হুম। যে যারা হয়তো ফেঁসে আছে তাদের কিছু জনকে যাতে আর কি হ্যাঁ, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়াছো বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল, ক্ষমা করো বিদ্বেষ বিন্যাস প্রেম। হ্যাঁ, নো, অর্ঘ্য দাদা খুব সুন্দর একটা কথা বলেছে,
যে এইখানে আমাদের কিন্তু এই যেমন এই ঢেঁড়াটা কে পেটাচ্ছে? ওই ঢেঁড়া পেটাচ্ছেন গুরুদেব। ভগবানের ঢেঁড়া কে পেটাচ্ছেন? অর্ঘ বাবা, বুঝতে পারলে তো? অর্ঘ, হ্যাঁ, ওই গুরুদেব পেটাচ্ছেন। যে রাস্তা সোজা, রাজা ডেকেছেন একদম সোজা স্ট্রেট, যেখান থেকে মেলার গেট, তার চারপাশে দোকানগুলো, কিন্তু রাজার রাজবাজার একদম সামনে, স্ট্রেট, ইউ ক্যান স্ট্রেটলি ওয়াক আউট। রাজপথ। কে ঢেড়া পেটাচ্ছেন? গুরুদেব। গুরুরূপে এসে ভগবানই ঢেড়া পেটায়। হ্যাঁ, যে এসো এসো আমার কাছে, এসো আমার কাছে এসো, আমি তোমাকে শালক্য সারূপ্য সাজুজ্য শাস্তি দেব, এসো আমার কাছে, তোমরা ভেসো না এই সংসারে। কিন্তু আবার ওই আমার দিদি আর দাদা ধরবে যে তুমি আবার এখানে গুলিয়ে দিচ্ছ। হ্যাঁ, ভক্তি মার্গে ভক্তরা এসব একেও তুচ্ছ জ্ঞান করে। ও খুব কঠিন জিনিস ওই জায়গাটা বোঝা, বলা যতটা সোজা, ভক্তি মার্গে বলে ঠিক উল্টোটা, আমি আসিব যাইব কৃষ্ণ ভজিব। ওই উচ্চতা কি চারটিখানি জিনিস? বলে দিলেই হলো। আমি আসিব যাইব কৃষ্ণ ভজিব মানে আমি মৃত্যুবরণ করতে চাই, মৃত্যুর কষ্ট সহ্য করতে চাই, আবার মাতৃজঠরেরও কত কষ্ট সহ্য করতে চাই, কিন্তু আমি এই ভুলোক ছাড়তে চাই না। কেন? এই ভুলোক ছাড়লে তোমার কথা পাবো না, যে তোমাকে প্রেম করতে পারবো না, যে ওখানে গেলে তো তোমার সাথে এক হয়ে যাব। আমি চিনি খেতে ভালোবাসি, আমি চিনি হতে ভালোবাসি না। তুমি বলছো চিনি হয়ে যাও, কারণ তুমি সেই চিনি। বেদ বলছেন, বেদান্ত বলছে তুমি সেই চিনি, চিনি হয়ে যাও। ভক্ত বলছে না, আমার এতে কোনো সুখ নেই। এটা বলে দেওয়া খুব সোজা, কিন্তু এর উচ্চতা মানে জ্ঞানের থেকে অনেক অনেক উচ্চ স্তরের কঠিন। এই ভক্ত তারাই হন যারা চরম বেদান্তি জ্ঞানী, যাদের দেহ সুদ একেবারে জ্ঞান দ্বারা বিনষ্ট হয়েছে, তারা ওই স্তরের ভক্ত হতে পারেন। তাই জন্যই ওটাকে বাদ দিচ্ছিলাম। এইটা বোঝা সোজা, ওটা বলা সোজা। এনিওয়ে, বলো দিদি, বলো। রমাদি কিছু বলবে? বলছি না, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, সময় হয়ে গেছে। আমি বলছি ভাই, ওই তোমাকে বললাম না যে স্ক্রিনে যদি শ্লোকটা বলে দাও, কারণ আমি তো আর গীতা নিয়ে বসতে পারি না। যখন তোমার ইয়েটা হয় তখন আমি গীতা নিয়ে বসি না, সেই জন্য বলছি যদি আগে শ্লোকটা পড়ে দাও তাহলে খুব ভালো হয়। কেন গীতা নিয়ে বসো না? কেন বসতে পারো না কেন? না, গীতা নিয়ে বসি না মানে কি, বিছানাতে বসি তো ওই জন্য আর গীতাটাকে উপরে তুলি না আমি। ও আচ্ছা আচ্ছা, আমিও তো বিছানাতেই বসে আছি গীতা নিয়ে, তো মহা পাপ হয়ে যাচ্ছে আমার গো। আবার না আবার না না, না সেটা নয়, অবশ্যই তুমি যেটা তোমার মান্যতার তোমার জায়গাটা নিশ্চয়ই রাখবে। তবে এমন একটা গীতাজিকে যেমন তুমি পুজো করছো সেটা পুজো করো, একটা গীতাজি তুমি আরেকটা কেনো যেটাকে তুমি না না, আহ হম আমি আমি ওই মানে শ্লোক গুলোকে পড়ার জন্য একটা গীতা কিনে নাও না, সেটা তুমি বইয়ের মতোই ব্যবহার করো, সেটা পুস্তকের মতোই ব্যবহার করো। অবশ্যই তার সম্মান দেবে, আমি বলছি না, তবে বিছানাটা অপবিত্র করবে কেন? বিছানাটাকে অপবিত্রই বা হবে কেন? সেটা অত্যন্ত পবিত্র হবে না কেন? অনেক কারণ আছে। আহ, আমার কাছে অনেকগুলো আছে, আমার বাবা একটা গীতা দিয়ে গেছে, আমি নিজে অনেকগুলো গীতা তাহলে তাহলে অবশ্যই নিয়ে বসতে হবে রানুমা, তোমাকে, তাহলে রানুমা তোমায় একটা নিয়ে কথা বসতে হবে বলি। দিদি। এই এই অজুহাত চলবে না যে তুমি বিছানায় বসে, তাহলে তুমি তোমার স্থান পরিবর্তন করো, গীতা ক্লাসে গীতা নিয়ে বসবে অবশ্যই, প্লিজ। আমি তোমাকে তোমার শ্রীচরণে হাত জোড় করছি, তুমি অবশ্যই গীতা নিয়ে বসবে। আমাকে অপরাধী করো না। না না না, আমি অবশ্যই সবাইকে ইনসিস্ট করবো, গীতা যখন ক্লাস করছো অবশ্যই গীতা নিয়ে বসবে। একটা শ্লোকও যদি তোমার চোখ বুলানো হয় তাহলে বিশাল অনেক লাভ, সেই লাভ থেকে নিজেকে বঞ্চিত করবে কেন? অবশ্যই গীতা নিয়ে বসবে। রানুমা, হ্যাঁ বলো।
গীতা বিছনায় রাখলে যদি কেউ মনে করে অপবিত্র, তাহলে মৃত দেহটা কি? মৃত দেহটা তো মানে যে বডিটাকে চান করলে, ছুঁলে চান করতে হয়, সে তো আরো অপবিত্র, তার উপরে গীতা রাখা হয়। না, মৃত ব্যক্তি কখনো অপবিত্র হয় না। মৃত ব্যক্তির পয়জেন বেরোয়, নাকে তুলো দেয়, কানে তুলো দেয়। একজন একজন বর্ধমানে আর একজন কোথাও। দিদি তুমি কোথায় আছো এখন? আমি হলদিয়া না? হ্যাঁ, আমি আজকে বর্ধমানে এসেছি। ও বর্ধমানেই আছো, ভেরি গুড। কালকেই কার্জন গেটে দুজনে দেখা করো, দিয়ে দুজনে মারামারি, যে জিতবে তার ইয়েটা প্রস্তাবিত, যে মৃত ব্যক্তি কি বলে, অচ্যুত হয় না, অন্যায় হয় না, বাবা। ঠিক আছে। এত বড় একটা ধর্মশাস্ত্র গীতা বইটা নির্মল ঝিলকানায় যাবে দেবে, বইগুলো না একটা হুম। গাছের গোড়ায় পড়ে আছে, জানো? এত ভালো ধর্মশাস্ত্র। আমি কি করলাম, বইগুলোকে বেঁধে একটা কাপড়ে বেঁধে গাছের ওপর তুলে রাখলাম। ওই মৃত ভালো। ব্যক্তিটাকে গীতা দেয়, সেই গীতা বইগুলোকে ওই নিম গাছের গোড়ায় ফেলে রেখে দেয়। তাহলে তাহলে হিন্দুদের এত বড় পবিত্র তাহলে বোঝা গেল, ধর্মশাস্ত্র গ্রন্থ, না না, যে তাহলে বডিটাকে বোঝা গেল ছুঁলে যে ফেলে আমাদের দিয়েছে। আমাদের পায়ে কুড়ুল অন্য কেউ মারছে না, আমরা নিজেরা মারছি। হ্যাঁ, সেই তো এইটা বোঝানো সনাতন দরকার ধর্মের কি সবাইকে। গতি। যেটা যারা আজকে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে খুব চেঁচামেচি করে, হ্যাঁ তাদেরকে আমি হ্যাঁ, আগে বুঝি যে আগে জানো নিজের ধর্মটাকে। তবে হ্যাঁ, ওইভাবে হয় না, অন্যদেরকে ছোট করে গালাগালি করে তুমি তোমার নিজের অস্তিত্বকে বজায় রাখতে পারবে না, কোনোদিন আজ পর্যন্ত হয়নি, হবে না। নিজে ধর্ম পালন করো, নিজে বোঝো যে তুমি কোথায় বিলং করছো। দাদা যে কথাটা বললো একদম ঠিক না, তবে আমি দিদির একটা মান্যতা আছে, সেই মান্যতাকে অবশ্যই সম্মান দিচ্ছি। তুমি পারলে একটা ছোট চৌকি কিনে নাও, করে চৌকি রাখো, চৌকির ওপর গীতাজিকে রাখো। আমার মনে তাহলে হয় আমার মনে হয় না অতটা সেখানে হ্যাঁ, সেই ধর্মগ্রন্থের অপমান করা যাবে, ঠিক আছে। যাই হোক, আমি প্রত্যেককে অনুরোধ করবো যে শ্রীমদ ভগবত গীতা যখন, যেহেতু ক্লাস আমরা করছি, তাহলে কেন আমরা সেটাকে নিয়ে বসবো, যদি থাকে অবশ্যই। ঠিক আছে ভাই। রাধে। আমার এই গীতা, আমার এই প্রথম গীতা পাঠের একটা না তবু, ঘটনা। হ্যাঁ অর্ঘ কি বলছিল বাবা? এই যে সরস্বতী পুজোর দিন ছিল, তো সেই দিন আমার দীক্ষা হয়েছিল গুরুদেবের কাছে। হুম তো এই মেডিকেল কলেজে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি, হুম তখন দেখি যে একটা তোমার ওই স্বর্গরাজ, যেখানে তোমার ওই মৃতদেহকে রাখা হয়। তো হুম। সেখানকে নিয়ে গেলো, সেখানে ওই নামাবলী এইসব ছিল, মালা টালা, তার সাথে গীতা ছিল। তো হুম। গুরুদেবের দয়া সেদিন, গুরুদেবের দয়া সাক্ষাৎ সেদিনই আমি ওইখান থেকে আমার গীতা প্রাপ্তি হয়েছে। ওই যে গীতাটা, সেটা নিয়ে এসে গুরুদেবের চরণে আমি এক্সেপশন, দিই। এক্সেপশন, ভেরি ভেরি। গুরুদেবই মানে আর গীতা দিতেন আমার কাছে আর কি। হ্যাঁ, আমরা শ্লোকের জন্য যেমন দিদি প্রায় ট্রাভেল করে এদিক ওদিক, তো তুমি একটা ছোট গীতা যেখানে শুধু শ্লোকগুলো লেখা আছে সেগুলো লেখো, ব্যাখ্যা তো এই দাস করছেই তোমার জন্য। তো শুধু শ্লোকগুলো দেওয়ার জন্য একটা ছোট গীতা পকেটে রাখতেই পারো, সেটা নিয়ে বসো, সেটা কোলে রেখে দাও, বিছানায় না রেখো না, কোলে রাখো। সেটা তো রাখাই যায়, সেটা আমরা অ্যাটলিস্ট করতে পারি। তো দিদি যে যে শ্লোকটা নিয়ে আজকে আলোচনা, তো কোনো শ্লোক নিয়ে সেরকম ভাবে হয়নি। আগের দিন যে শ্লোকটা আমরা পড়েছিলাম সেই শ্লোকটা নিয়ে হয়েছিল। 39 নম্বর শ্লোক, আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কাম রূপেণ কৌন্তেয় দুষ্পুরেণ নলিন চ। আজকের যে শ্লোকটা সেটা হচ্ছে 40 নম্বর শ্লোক, ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্যাধিষ্ঠান মুচ্যতে এতৈর্বিময়োত্তেষ জ্ঞানমাবৃত্য দেহিনাম। এই 40 নম্বর শ্লোক আমরা আবার এর ব্যাখ্যা। বেশ, সবাই ভালো থেকো, কিপ স্মাইলিং। কোথায় গেল, আজকে জয়েন করেনি, বেশ। তাহলে আমরা নাম পড়ি, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে রাধে, রাধে, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব গুরুর জয়। আপন আপন গুরু ভগবানের জয়, জয় গুরু রাধে শ্যাম, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। হরি ওম তৎসৎ। সবাই ভালো থেকো, সুস্থ